2 কোটি পরিবারকে সরকার মাসিক নগদ টাকা সহায়তার আওতায় আনতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে। আগামী 10 মার্চ পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 14টি উপজেলার 6,500 পরিবারকে মাসে 2,500 টাকা করে সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হবে। খসড়া নীতিমালা অনুযায়ী অন্তত 5 সদস্যের পরিবার এই সহায়তার জন্য বিবেচিত হবে। দরিদ্রতা নির্ধারণে ব্যবহার করা হবে প্রক্সি মিন্স টেস্ট পদ্ধতি। গ্রামের সর্বোচ্চ 0.50 একর জমির মালিক পরিবারগুলো অগ্রাধিকার পাবে। তবে পরিবারের কেউ সরকারি চাকুরিজীবী বা পেনশনভোগী হলে, বড় ব্যবসা থাকলে, গাড়ি বা এসি থাকলে তারা এই সুবিধা পাবে না। কার্ড ইস্যু হবে মায়ের বা পরিবারের নারী প্রধানের নামে। সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন জানিয়েছেন, 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত ওয়ার্ড পর্যায়ে ঘরে ঘরে তথ্য সংগ্রহ করা হবে। রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে দাবি করেন তিনি। এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন হবে ঢাকার বস্তি এলাকা, পাংশা, পতেঙ্গা, বাঞ্জারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও সদর ও নবাবগঞ্জ সহ 14 উপজেলায়। পূর্ণ বাস্তবায়ন হলে মাসে প্রায় 5,000 কোটি টাকা এবং বছরে 60,000 কোটি টাকা ব্যয় হতে পারে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় সামাজিক ব্যয় কর্মসূচি হবে। ভবিষ্যতে এই ফ্যামিলি কার্ডকে ইউনিভার্সাল সোশ্যাল আইডিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ভর্তুকিযুক্ত খাদ্য, উপবৃত্তি ও কৃষি সহায়তাও পাওয়া যাবে।